মাঠের পারফরমেন্সে বছরটা দারুণ কাটিয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু আর্থিক দিক বিবেচনায় এই বছরটাই ততটাই অস্বস্তিতে অজি ক্রিকেট বোর্ড। আর যদি গেল বছরের ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজ থেকে এই সাইকেল ধরা হয়, তাহলে এই আর্থিক ক্ষতির পরিমাণ অনেকটা পাহাড় সমান। চলতি অ্যাশেজের দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া খেলে পার্থে। ইংল্যান্ডকে নাকানি চুবানি খাইয়ে ম্যাচটা স্বাগতিকরা জিতে নেয় 2 দিনেই। এতে অজিরা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পেলেও ক্ষতির শিকার হয় $5 মিলিয়ন। পার্থের মতো মেলবোর্ন টেস্টও শেষ হয়ে যায় 2 দিনে। এই ম্যাচ হারার পাশাপাশি বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে অস্ট্রেলিয়া। বক্সিং ডেতে দর্শক উপস্থিতি ছিল এমসিজিতে 94,199। পরের দিন 92,000-এর বেশি টিকিট বিক্রি করে সিএ। শুধু তাই নয়, তৃতীয় দিনের সমস্ত টিকিট বিক্রির পর চতুর্থ দিনের টিকিট হাই ডিমান্ড বলে ঘোষণা করে অস্ট্রেলিয়া। কিন্তু মাত্র 2 দিনেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় সমস্ত টিকিট রিফান্ড করতে হয় অজি ক্রিকেট বোর্ডকে। এর পাশাপাশি বিপুল পরিমাণ বিজ্ঞাপন হারায় সম্প্রচার প্রতিষ্ঠান, যার খেসারত গুনতে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার। সব মিলিয়ে চলতি অ্যাশেজে বোর্ডের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $10 মিলিয়ন। একজন দর্শক হিসেবে দেখতে যতই মুগ্ধকর, রোমাঞ্চকর আর উপভোগ্য হোক না কেন, আমরা চাই টেস্ট ক্রিকেট স্পষ্টতই আরও দীর্ঘস্থায়ী হোক। আমি যে সহজ বাক্যটা ব্যবহার করব তা হলো, ছোট টেস্ট ম্যাচ ব্যবসার জন্য খারাপ। এর চেয়ে সোজা সাপটা আমি আর হতে পারি না। এর আগে ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতেও একই পরিস্থিতির মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। 5 ম্যাচের এই সিরিজে তাদের ক্ষতির পরিমাণ ছিল $11.3 মিলিয়ন। অল্প সময়েই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এবং সম্প্রচার প্রতিষ্ঠান যথেষ্ট রেভিনিউ আয় করতে না পারার জন্যই এই ক্ষতির মুখে পড়তে হয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। এস এম ইকবাল, সময় সংবাদ।